তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ কোথায়? সেটা কোনো ব্যাংকে নয়, কোনো ব্যবসায় নয়, বরং তোমার ভেতরে। নিজের প্রতি বিশ্বাস, নিজের শক্তি আর নিজের উন্নয়নই হল সেই সম্পদ যা তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী করবে। ভাবো তো, যদি তুমি প্রতিদিন সামান্য সময় নিজের জন্য দাও, নতুন কিছু শেখো, শরীর ও মনকে যত্ন করো আর নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, তাহলে 1 বছর পর তুমি কতটা বদলে যাবে? এই পরিবর্তনই হল আসল বিনিয়োগ, যা তোমাকে শুধু সফল নয়, বরং পূর্ণাঙ্গ মানুষ করে তুলবে। এই অডিও বুক তোমাকে সেই যাত্রায় নিয়ে যাবে, যেখানে তুমি শিখবে কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়, কিভাবে ছোট ছোট অভ্যাসকে বড় অর্জনে পরিণত করতে হয়, আর কিভাবে নিজের জীবনের আসল নায়ক হতে হয়। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না, সে বাইরের পৃথিবীকে কখনো জয় করতে পারে না। আত্ম-উন্নয়ন শুরু হয় নিজের ভেতর থেকে, নিজের প্রতি বিশ্বাস, আত্মসম্মান আর মানসিক শক্তি থেকেই। 1. নিজের প্রতি বিশ্বাস তৈরি করা। বিশ্বাস মানে শুধু আশা নয়, এটি হলো নিজের ক্ষমতার প্রতি আস্থা। যখন তুমি বলো, আমি পারব, তখনই তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছ। উদাহরণ, একজন ছাত্র পরীক্ষার আগে ভয় পায়, কিন্তু নিজের প্রস্তুতির প্রতি বিশ্বাস রাখলে সে আত্মবিশ্বাসের সাথে লিখতে পারে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি সক্ষম। 2. আত্মসম্মান ও আত্মমূল্যবোধ গড়ে তোলা। আত্মসম্মান হলো নিজের প্রতি শ্রদ্ধা। তুমি যদি নিজেকে ছোট ভাবো, পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে। গল্প, এক সাধারণ কর্মচারী নিজের কাজকে গুরুত্ব দিয়ে করত। ধীরে ধীরে তার আত্মসম্মান তাকে নেতৃত্বের আসনে নিয়ে যায়। নিজের অর্জনগুলো লিখে রাখো, ছোট হলেও প্রতিটি সাফল্য তোমার আত্মমূল্যবোধকে শক্তিশালী করবে। 3. মানসিক ও আবেগীয় শক্তি বৃদ্ধি। জীবন সবসময় সহজ নয়, চ্যালেঞ্জ আসবেই। মানসিক শক্তি হলো সেই ক্ষমতা যা তোমাকে বিপদের সময়েও স্থির রাখে। আবেগীয় শক্তি মানে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা, যাতে রাগ বা হতাশা তোমাকে ভেঙে না দেয়। উদাহরণ, একজন উদ্যোক্তা বারবার ব্যর্থ হয়, কিন্তু মানসিক শক্তি দিয়ে আবার চেষ্টা করে আর শেষমেশ সফল হয়। মেডিটেশন, জার্নালিং বা প্রতিদিন কিছুক্ষণ নীরব সময় কাটানো মানসিক শক্তি বাড়ায়। আত্ম-উন্নয়নের ভিত্তি হল নিজের প্রতি বিশ্বাস, আত্মসম্মান আর মানসিক শক্তি। এগুলোই তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী করবে। মনে রেখো, যে নিজেকে বিনিয়োগ করে সেই পৃথিবীকে বদলাতে পারে। জীবন হল এক অবিরাম শেখার যাত্রা। যে শেখা থামিয়ে দেয়, সে আসলে নিজের ভবিষ্যৎকে থামিয়ে দেয়। শিক্ষা ও দক্ষতা অর্জনই হল সেই বিনিয়োগ যা কখনো ক্ষতি দেয় না। নতুন কিছু শেখার অভ্যাস। প্রতিদিন কিছু নতুন শেখা মানে নিজের ভেতরে নতুন দরজা খোলা। শেখা শুধু বই থেকে নয়, মানুষের অভিজ্ঞতা থেকেও আসে। উদাহরণ, একজন কর্মচারী প্রতিদিন নতুন সফটওয়্যার শেখার চেষ্টা করত। কয়েক মাসের মধ্যে সে অফিসে সবচেয়ে দক্ষ হয়ে ওঠে। প্রতিদিন অন্তত 15 মিনিট নতুন কিছু শেখার জন্য রাখো, হোক সেটা একটি শব্দ, একটি ধারণা বা একটি দক্ষতা। বই পড়া, কোর্স করা, অনলাইন রিসোর্স ব্যবহার। বই হলো জ্ঞানের ভাণ্ডার, আর কোর্স হলো দক্ষতার পথ। আজকের যুগে অনলাইন রিসোর্স তোমাকে পৃথিবীর যে কোনো জ্ঞান এনে দিতে পারে। গল্প, এক তরুণ ইউটিউব টিউটোরিয়াল দেখে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সার হিসেবে সফল হয়। প্রতি মাসে অন্তত একটি বই পড়ার লক্ষ্য রাখো, আর অনলাইন কোর্সকে নিজের কেরিয়ার উন্নয়নের সিঁড়ি হিসেবে ব্যবহার করো। দক্ষতা উন্নয়নকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখা। দক্ষতা হলো এমন সম্পদ যা কখনো নষ্ট হয় না। অর্থ হারাতে পারো, কিন্তু দক্ষতা থাকলে আবার নতুন করে শুরু করতে পারো। উদাহরণ, একজন উদ্যোক্তা ব্যবসায় ব্যর্থ হলেও তার মার্কেটিং দক্ষতা তাকে নতুন ব্যবসায় সফল করে তোলে। নিজের দক্ষতাকে শেয়ার বাজারের মতো দেখো। আজ শেখা জ্ঞান আগামীতে তোমাকে লাভ দেবে। শিক্ষা ও দক্ষতা অর্জন হল জীবনের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। তুমি যত বেশি শিখবে, তত বেশি বাড়বে। মনে রেখো, জ্ঞানই সেই আলো যা তোমার ভবিষ্যৎকে আলোকিত করবে। সফলতার পথে সবচেয়ে বড় সম্পদ হল স্বাস্থ্য। অর্থ, জ্ঞান কিংবা সুযোগ সবই অর্থহীন হয়ে যায় যদি শরীর ও মন সুস্থ না থাকে। তাই স্বাস্থ্যকে অবহেলা নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখতে হবে। শারীরিক স্বাস্থ্য, ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম। শরীর হল জীবনের বাহন। যদি এটি দুর্বল হয়, স্বপ্ন পূরণের যাত্রা থেমে যাবে। ব্যায়াম শরীরকে শক্তিশালী করে, খাদ্য শরীরকে জ্বালানি দেয়, আর ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে। উদাহরণ, একজন উদ্যোক্তা প্রতিদিন সকালে ব্যায়াম করত। তার শারীরিক শক্তি তাকে দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা দিয়েছে।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করো। খাবারে শাকসবজি ও ফল রাখো আর প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুম নিশ্চিত করো। ২. মানসিক স্বাস্থ্য, মেডিটেশন, জার্নালিং, স্ট্রেস ম্যানেজমেন্ট। মন হল জীবনের নিয়ন্ত্রণ কেন্দ্র। যদি মন অস্থির হয়, সিদ্ধান্তও ভুল হবে। মেডিটেশন মনকে শান্ত করে, জার্নালিং চিন্তাকে পরিষ্কার করে, আর স্ট্রেস ম্যানেজমেন্ট জীবনে ভারসাম্য আনে। গল্প: এক ছাত্র পরীক্ষার চাপ সামলাতে প্রতিদিন ১০ মিনিট মেডিটেশন করত। এতে তার মন শান্ত হয় এবং ফলাফল উন্নত হয়। প্রতিদিন কিছু সময় নীরব বসে শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দাও। নিজের অনুভূতি লিখে রাখো আর কাজের মাঝে ছোট বিরতি নাও। ৩. স্বাস্থ্যকে সফলতার মূল ভিত্তি হিসেবে বোঝা। স্বাস্থ্য ছাড়া কোনো অর্জন স্থায়ী হয় না। ধনী মানুষও অসুস্থ হলে জীবনের আনন্দ হারায়। উদাহরণ: একজন শিল্পপতি অসুস্থতার কারণে তার সাম্রাজ্য চালাতে পারেনি, কিন্তু একজন সাধারণ মানুষ সুস্থ থাকায় তার জীবন আনন্দময় হয়েছে। স্বাস্থ্যকে বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা হিসেবে দেখো। প্রতিটি সিদ্ধান্তে ভাবো, এটি কি আমার শরীর ও মনকে ভালো রাখবে? স্বাস্থ্য হল সফলতার মূল ভিত্তি। শরীর ও মনকে বিনিয়োগ করো, কারণ এগুলোই তোমার স্বপ্ন পূরণের আসল শক্তি। মনে রেখো, সুস্থ মানুষই আসল ধনী। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ হারালে আবার ফিরে আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করাই সফলতার আসল রহস্য। ১. অগ্রাধিকার নির্ধারণ। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। অগ্রাধিকার ঠিক করা মানে হল কোন কাজ আগে করলে জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তা নির্ধারণ করা। উদাহরণ: একজন ছাত্র পরীক্ষার আগে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে পড়াশোনাকে অগ্রাধিকার দিলে ভালো ফলাফল পায়। প্রতিদিন সকালে ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখো এবং সেগুলো আগে শেষ করো। ২. প্রোডাক্টিভ হ্যাবিট তৈরি করা। সময় ব্যবস্থাপনা শুধু পরিকল্পনা নয়, অভ্যাসও। ছোট ছোট অভ্যাস যেমন নিয়মিত পড়াশোনা, কাজের তালিকা তৈরি বা নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা তোমাকে প্রোডাক্টিভ করে তুলবে। গল্প: একজন উদ্যোক্তা প্রতিদিন সকালে ১ ঘন্টা পরিকল্পনা করত। এই অভ্যাস তার ব্যবসাকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যায়। কাজের মাঝে ছোট বিরতি নাও, কিন্তু সময় নষ্ট করার অভ্যাস যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলো। ৩. সময়কে সম্পদ হিসেবে দেখা। সময় হলো এমন সম্পদ যা সবার কাছে সমান, ২৪ ঘন্টা। ধনী, গরিব, বড়, ছোট সবাই সমান সময় পায়। পার্থক্য হলো কে কিভাবে ব্যবহার করে। উদাহরণ: একজন লেখক প্রতিদিন নির্দিষ্ট সময় লিখতেন। কয়েক মাসের মধ্যে তিনি একটি বই শেষ করেন। সময়কে টাকা হিসেবে কল্পনা করো। প্রতিটি মিনিট যেন তোমার বিনিয়োগ হয়, অপচয় নয়। সময় ব্যবস্থাপনা হলো জীবনের শিল্প। অগ্রাধিকার ঠিক করো, প্রোডাক্টিভ অভ্যাস গড়ে তোলো, আর সময়কে সম্পদ হিসেবে দেখো। মনে রেখো, যে সময়কে নিয়ন্ত্রণ করে সেই নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। অর্থ হলো জীবনের চালিকা শক্তি, কিন্তু সচেতনতা ছাড়া অর্থ শুধু ক্ষণস্থায়ী আনন্দ দেয়। প্রকৃত সফলতা আসে তখনই যখন তুমি অর্থকে নিয়ন্ত্রণ করো, অর্থ তোমাকে নয়। ১. সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস। সঞ্চয় হলো ভবিষ্যতের নিরাপত্তা, আর বিনিয়োগ হলো ভবিষ্যতের বৃদ্ধি। শুধু টাকা জমিয়ে রাখলে তা স্থির থাকে, কিন্তু বিনিয়োগ করলে তা বাড়তে থাকে। উদাহরণ: একজন কর্মচারী প্রতি মাসে সামান্য টাকা সঞ্চয় করত এবং পরে শেয়ার বাজারে বিনিয়োগ করে নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করে। আয়ের অন্তত ২০% সঞ্চয় করো এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে ব্যবহার করো। ২. অপ্রয়োজনীয় খরচ কমানো। ছোট ছোট অপ্রয়োজনীয় খরচই বড় সমস্যার কারণ হয়। প্রতিদিনের কফি বা অপ্রয়োজনীয় কেনাকাটা দীর্ঘমেয়াদে বড় অঙ্কের ক্ষতি করে। গল্প: একজন তরুণ প্রতিদিন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বছরে একটি বড় অঙ্ক সঞ্চয় করতে সক্ষম হয়। কেনাকাটার আগে নিজেকে প্রশ্ন করো, এটি কি সত্যিই প্রয়োজনীয়? ৩. দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। অর্থ শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্যও পরিকল্পনা করতে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে শিক্ষা, বাড়ি, ব্যবসা, অবসর সবকিছুর জন্য প্রস্তুতি নেওয়া। উদাহরণ: একজন পরিবার প্রধান তার সন্তানের শিক্ষার জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখে, ফলে ভবিষ্যতে চাপ কমে যায়। ৫ বছরের, ১০ বছরের এবং অবসরকালীন পরিকল্পনা তৈরি করো। প্রতিটি লক্ষ্য অনুযায়ী সঞ্চয় ও বিনিয়োগ করো। আর্থিক সচেতনতা হল স্বাধীনতার চাবিকাঠি। সঞ্চয় করো, বিনিয়োগ করো, অপ্রয়োজনীয় খরচ কমাও আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করো। মনে রেখো, অর্থ তোমার দাস হবে, প্রভু নয়। মানুষ একা বড় হতে পারে না,
সম্পর্ক ও নেটওয়ার্ক হল সেই সেতু যা আমাদেরকে সুযোগ, জ্ঞান আর শক্তির সাথে যুক্ত করে। সফলতার পথে সঠিক মানুষদের সাথে থাকা মানেই অর্ধেক পথ পেরিয়ে যাওয়া। ১. ইতিবাচক মানুষদের সাথে সময় কাটানো। নেতিবাচক মানুষ তোমার শক্তি কেড়ে নেয়, আর ইতিবাচক মানুষ তোমাকে অনুপ্রাণিত করে। পরিবেশই মানুষকে গড়ে তোলে। উদাহরণ: একজন তরুণ হতাশায় ভুগছিল, কিন্তু ইতিবাচক বন্ধুদের সাথে সময় কাটিয়ে সে নতুন উদ্যমে কাজ শুরু করে। প্রতিদিন খেয়াল করো তুমি কার সাথে সময় কাটাচ্ছ। ইতিবাচক মানুষদের বেছে নাও যারা তোমাকে এগিয়ে নিয়ে যায়। ২. মেন্টর খোঁজা ও শেখা। মেন্টর হলো সেই মানুষ যিনি তোমার পথ আলোকিত করেন। অভিজ্ঞতার আলো দিয়ে তারা তোমাকে ভুল থেকে বাঁচায়। গল্প: একজন উদ্যোক্তা তার মেন্টরের পরামর্শে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয় এবং ব্যর্থতা থেকে বাঁচে। তোমার ক্ষেত্রের একজন অভিজ্ঞ মানুষকে খুঁজে বের করো, তার কাছ থেকে শেখো, প্রশ্ন করো, আর তার অভিজ্ঞতাকে নিজের পথের আলো বানাও। ৩. নেটওয়ার্কিংকে সুযোগ তৈরির মাধ্যম হিসেবে দেখা। নেটওয়ার্কিং মানে শুধু পরিচিতি নয়, এটি হলো সুযোগের দরজা খোলা। প্রতিটি সম্পর্ক নতুন সম্ভাবনা নিয়ে আসে। উদাহরণ: একজন চাকরি প্রার্থী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটি বড় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পায়। ইভেন্টে অংশ নাও, নতুন মানুষের সাথে পরিচিত হও, আর সম্পর্ক বজায় রাখো। কখন কোন সম্পর্ক তোমার জীবনে নতুন সুযোগ এনে দেবে তুমি জানো না। সম্পর্ক ও নেটওয়ার্ক হল জীবনের শক্তি। ইতিবাচক মানুষদের সাথে থেকো, মেন্টরের কাছ থেকে শেখো, আর নেটওয়ার্কিংকে সুযোগ তৈরির মাধ্যম হিসেবে দেখো। মনে রেখো, মানুষের সাথে সম্পর্কই তোমার ভবিষ্যতের সেতু। যে মানুষ নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে পারে না, সে আসলে নিজের ভেতরের আলোকে অন্ধকারে আটকে রাখে। আত্মপ্রকাশ ও সৃজনশীলতা হল সেই আলো যা তোমাকে পৃথিবীর সামনে আলাদা করে তোলে। নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করা। চিন্তা ও অনুভূতি প্রকাশ করা মানে নিজের সত্যকে পৃথিবীর সামনে তুলে ধরা। যখন তুমি নিজের কথা বলো, তখন তুমি শুধু নিজেকে মুক্ত পারো না, অন্যদেরও অনুপ্রাণিত করো। উদাহরণ: একজন লেখক তার জীবনের কষ্ট লিখে প্রকাশ করেছিল। সেই লেখা হাজারো মানুষকে সাহস জুগিয়েছিল। প্রতিদিন কিছু লিখো, ডায়েরি, কবিতা বা ছোট নোট। এতে তোমার চিন্তা পরিষ্কার হবে এবং আত্মপ্রকাশের অভ্যাস গড়ে উঠবে। সৃজনশীল কাজের মাধ্যমে আত্মতৃপ্তি অর্জন। সৃজনশীলতা হল আত্মার খোরাক। গান, ছবি আঁকা, লেখা বা নতুন কিছু তৈরি করা সবই তোমাকে আত্মতৃপ্তি দেয়। গল্প: একজন সাধারণ মানুষ গান গাইতে ভালোবাসত। তার সৃজনশীলতা তাকে জীবনে আনন্দ ও আত্মতৃপ্তি এনে দেয়। সপ্তাহে অন্তত একদিন সৃজনশীল কাজে সময় দাও। এটি তোমার মানসিক শক্তি বাড়াবে এবং জীবনে আনন্দ যোগ করবে। ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা। ব্যক্তিগত ব্র্যান্ড মানে হল পৃথিবীর কাছে তোমার পরিচয়। তুমি কিভাবে কথা বলো, কিভাবে কাজ করো, আর কিভাবে নিজেকে প্রকাশ করো, সবই তোমার ব্র্যান্ড তৈরি করে। উদাহরণ: একজন শিক্ষক তার অনন্য শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করে, ফলে তিনি সমাজে আলাদা পরিচিতি পান। নিজের দক্ষতা ও মূল্যবোধকে প্রকাশ করো। সোশ্যাল মিডিয়া, কাজের ধরন এবং মানুষের সাথে আচরণ সব কিছুতেই তোমার ব্র্যান্ড ফুটে উঠুক। আত্মপ্রকাশ ও সৃজনশীলতা হল জীবনের রং। নিজের চিন্তা প্রকাশ করো, সৃজনশীলতায় আত্মতৃপ্তি খুঁজে নাও, আর ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করো। মনে রেখো, তুমি যত বেশি নিজেকে প্রকাশ করবে, পৃথিবী তত বেশি তোমাকে চিনবে। সাফল্য কখনো একদিনে আসে না। এটি আসে ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতা আর শৃঙ্খলার মাধ্যমে। যে মানুষ প্রতিদিন সামান্য এগিয়ে যায়, সেই একদিন বড় অর্জন করে। ছোট ছোট অভ্যাসকে নিয়মিত করা। বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে। প্রতিদিনের ছোট কাজগুলো নিয়মিত করলে তা জীবনে বিশাল প্রভাব ফেলে। উদাহরণ: একজন লেখক প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা লিখত। কয়েক মাসের মধ্যে সে একটি পূর্ণাঙ্গ বই শেষ করে। প্রতিদিন একটি ছোট লক্ষ্য ঠিক করো, যেমন 10 মিনিট পড়া বা 15 মিনিট ব্যায়াম। নিয়মিত করলে এটি বড় অর্জনে পরিণত হবে। ধৈর্য ও অধ্যাবসায় বজায় রাখা। সাফল্যের পথে ধৈর্য হল সবচেয়ে বড় অস্ত্র। অধ্যাবসায় মানে হল বারবার চেষ্টা করা, যতবারই ব্যর্থ হও না কেন। গল্প: একজন উদ্যোক্তা বারবার ব্যর্থ হলেও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় এবং শেষমেশ সফল ব্যবসা গড়ে তোলে। ব্যর্থ হলে থেমে যেও না, প্রতিটি ব্যর্থতাকে নতুন শেখার ধাপ হিসেবে দেখো। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা। ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরু। প্রতিটি ভুল তোমাকে নতুন শিক্ষা দেয়। উদাহরণ: একজন বিজ্ঞানী শতবার ব্যর্থ হলেও প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে শেষমেশ আবিষ্কার করে। ব্যর্থ হলে নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম? এই উত্তরই তোমাকে পরের ধাপে এগিয়ে নিয়ে যাবে।
ধারাবাহিকতা ও শৃঙ্খলা হল সাফল্যের আসল চাবি। ছোট অভ্যাসকে নিয়মিত করো, ধৈর্য ধরে অধ্যাবসায় বজায় রাখো আর ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখো। মনে রেখো, যে থামে না সেই একদিন জয়ী হয়। জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ভেতরে। আমরা দেখেছি আত্ম-উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সময় ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা, সম্পর্ক, সৃজনশীলতা এবং ধারাবাহিকতা সবই তোমাকে এক নতুন মানুষে রূপান্তরিত করতে পারে। মনে রেখো, তুমি যত বেশি নিজের উপর বিনিয়োগ করবে তত বেশি পৃথিবী তোমাকে মূল্য দেবে। এই যাত্রা এখানেই শেষ নয়, বরং শুরু। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, নিজের শক্তিকে জাগিয়ে তোলো আর নিজের জীবনের আসল নায়ক হয়ে ওঠো।